বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো তোমাদের জন্য আজকে নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হইলাম, সূচক ও লগারিদম পর্ব 2। যেহেতু গত ক্লাসে তোমাদের পর্ব 1 নিয়ে আলোচনা করছি এবং কি এই অনুশীলনের মূল যে কিছু টিপস ছিল, এই টিপসও কিন্তু আমি প্রথম পর্বে চেষ্টা করছি কমপ্লিট করার, এবং কি সাধারণত যে জিনিসগুলো তোমাদের না জানে রাখলে নয়, এগুলোও চেষ্টা করছি কমপ্লিট করার। তো তোমরা একেবারে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চেষ্টা করবো ওই ক্লাসটি একটু দেখে নেওয়ার। তো এখানে আজকে আমি দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব, 3 এবং 4। এই দুইটা অঙ্কের মধ্যে যদি তোমরা একটু ক্লাসটা মনোযোগ সহকারে কমপ্লিট করো, আশা করি এই ধরনের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আমি আর কথা না বাড়াই ক্লাস শুরু করে দিচ্ছি। তো 3 নাম্বার অঙ্কটা এখানে শুরুতেই আছে। আগে 3 নাম্বারটা কমপ্লিট করার পরে 4 নাম্বারটা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। তো 3 নাম্বার অঙ্কটা যেটা আছে 2 পাওয়ার -1 প্লাস 5 পাওয়ার -1, দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী করার পরে আবারও আছে এখানে পাওয়ার -1। আচ্ছা, আমি শুরুতে একটা কথা বলে রাখতেছি, যদিও গত ক্লাসে বলছি, আবারও আজকে বলতেছি। যদি এই সূচকের অঙ্কে, এগুলো সূচক, তো এই সূচকে যদি প্লাস থাকে সেটা গুণ হবে, এবং গুণ থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে ভাগ হবে, আর ভাগ থাকলে মাইনাস হবে। এই কথাগুলো একটু খেয়াল রাখতে হবে। তো এখানে প্রথমেই যেটা আছে 2 পাওয়ার -1, এই যে মাইনাস আছে, মাইনাসের কারণেই হচ্ছে ভাগ। এটা ডিভাইডেড টান দিলাম আমি, তাহলে হচ্ছে 2 এর উপরে 1 দেওয়ার দরকার হয়, যেহেতু এখানে 2 এর উপরে পাওয়ার 1 ছিল, 1টাকে দিয়ে দিলাম। এখন উপরে যেহেতু পুরোটাই খালি, খালি তো আর রাখা যায় না, সেক্ষেত্রে আমরা এখানে 1 নিব। আচ্ছা, 2 এর উপরে 1 দেওয়ার কোনো দরকার হয় না, কারণ 2 যখন একক থাকবে ওইটা আমরা ধরে নিব এমনিতেই, এখানে 1। আচ্ছা, প্লাস, তাহলে এখানেও হচ্ছে 1/5, এখানে পাওয়ার -1 ছিল, ওইটা এখানে থাকে যাবে। আচ্ছা, এটাকে এখন আমরা লসাগু করতে পারি। যদি এটাকে আমরা লসাগু করি তাহলে 5 আর 2 যখন আমরা লসাগু করব, লসাগু করতে গেলে 5 আর 2 আমরা যদি লসাগু করি তাহলে হবে আমাদের 5 আর 2 লসাগু করলে হবে 10। আচ্ছা, লসাগু করার পরে আমাদের প্রথম যে কাজটা, যেখানে অনেকেই ভুল করে, কারণ এই ভুল করা যাবে না, এখানে আমরা লসাগু করে কত পাইছি 10, এখানে ডিভাইডেড করে কত আছে 2, এই 10কে 2 দিয়ে ভাগ করব। অর্থাৎ 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 5, এবং এই যে ভাগটা করলাম, ভাগফল যেটা আসে উপরেরটার সাথে ওই ভাগফল দ্বারা আমাদের গুণ করতে হবে। তাহলে 5 আর 1 যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি 5, প্লাস থাকে যাবে। এখানে 10কে 5 দ্বারায় ভাগ করলে আমরা পাবো 2 আর 1 গুণ করলে হচ্ছে 2। পাওয়ার -1 ছিল, এটাকে আমরা রাখে দিব। আচ্ছা, এখানে 10 ছিল, 10 এখানে থাকে গেল। 5 আর 2 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 7। আচ্ছা, পাওয়ার -1 ছিল, এটাও এখানে থাকে যাবে। আচ্ছা, এখানে তোমরা যদি আরেকটু খেয়াল করে দেখো, এখানে 7/10 দিয়ে পাওয়ার দিয়ে আবারও মাইনাস আছে, সেক্ষেত্রে এটাকে আমরা কি করতে পারি, যদি ডাইরেক্টলি আমি তোমাদের কমপ্লিট করি তাহলে কোনো কিছুই দেখা দেখির দরকার নেই। উপরে হচ্ছে 10, নিচে হচ্ছে 7, এটাই হলো অ্যান্সার। কেমনে হইল? কারণ এটাকে আমি এখন একটু শর্টকাটে তোমাদের বুঝাবো, রাফ করে, কারণ আজকেই বুঝাই দিচ্ছি, আর দিব না। কারণ যেহেতু এটাকে মাইনাস আছে, কি আছে, মাইনাস আছে, মাইনাস আছে মানে কি, ভাগ করতে হবে আমাদের। কি করতে হবে? যদি আমরা ভাগ করতে যাই তাহলে 1 ভাগ, এখানে হচ্ছে 7, নিচে হচ্ছে 10। আচ্ছা, 1 ইন্টু, যখন ভাগটাকে আমরা গুণে পরিণত করব তাহলে উপরে হবে 10, নিচে হচ্ছে 7, দেন আমরা কিন্তু এটাই পাচ্ছি, আর কিছু না। তো এই অঙ্কের অ্যান্সার এটাই, একটু ভালো করে বুঝতে হবে। আমি বলবো এই বুঝাই শেষ না, তোমরা চেষ্টা করবা আবারও একবার পুরো ক্লাসটা দেখে চেষ্টা করবা আরেকবার কাগজ কলম নিয়ে একবার কমপ্লিট করার, দেন আশা করি আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন আছে 4 নাম্বারটা। 4 নাম্বার অঙ্কটা, অর্থাৎ 3 নাম্বার যে অঙ্কটা করলাম সেম অঙ্ক,
একটু যদি তোমরা ভালোভাবে দেখো, অঙ্ক দুইটাই কিন্তু একই ছিল, বাট সংখ্যাগুলো একটু আলাদা। এই জন্য তোমাদেরকে বলবো যে আগে যদি অঙ্কটা কমপ্লিট হয়ে থাকে তোমার, তাহলে এই অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবা। তাহলে 1/2a, 1 কেন হইল? কারণ এখানে কি ছিল? মাইনাস ছিল। মাইনাস থাকলে কি হবে? আমাদের ভাগ হয়ে যাবে। তাহলে 1/2a প্লাস তাহলে 1/3b। এখানে -1 ছিল, -1 এখানে আবারও থেকে যাবে। সো এখানে এটাকে আমরা কি করব? এখন লসাগু করব। তাহলে 3 আর 2 যদি আমরা লসাগু করি তাহলে পাবো 6। a আর b লসাগু করলে আমরা পাচ্ছি a b। আচ্ছা, এখন লসাগু করার পরে এখন এটার সাথে এটাকে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। 6 এর সাথে 2 কে আমরা ভাগ করব। তাহলে 6 কে 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 3। 3 আর 1 যদি আমরা গুণ করি তাহলে বসাবো 3। আচ্ছা, এখানে a আছে, এখানেও a আছে। আরেকটা কথা বলে রাখি, লসাগু করার পরে যে তোমাদের ভাগটা করতে হয়, এটার ক্ষেত্রে যদি কোনো সংখ্যা একই হয় অর্থাৎ মিলে যায়, সেক্ষেত্রে তোমরা ওইটাকে ডাইরেক্টলি বাদ দিয়ে দিতে পারো। যেমন এখানে a এবং এখানে a আছে, দুইখানেই যেহেতু a আছে, তার মানে a আর a মিলে গেছে, a বাদ, বাকি কি আছে? b। এখানে আমরা bটাকে বসাই দিব প্লাস। এখন 6 কে যদি আমরা আবার 3 দ্বারায় ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 2, অর্থাৎ 2 আর 1 গুণ করলে 2a থাকতেছে। এখন এখানে যদি দেখো, এখানে b আছে, এখানেও b আছে, তার মানে b আর b মিলে গেছে। তাহলে বাকি কি আছে? আমাদের a। এটা এখানে বসে যাবে। এখানে বন্ধনী করে -1 ছিল পাওয়ারটা, ওটা থেকেই যাবে। আচ্ছা, এখন যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে আমাদের কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এটাকে আমরা যদি চাই ডাইরেক্টলি এখানে উপরে দিব 6ab আর নিচে হচ্ছে 3b, অথবা তোমরা একটু সাজায় নিতে পারো এটাকে, যদি মনে করো একটু সাজায় নিতে পারো এইভাবে, যে এটাকে একটু সাজায় নিতে পারো। সাজানোটা একটু এইভাবে হবে। অঙ্কটা কি করছি? 2b, এখানে 6 আছে। অঙ্কের অ্যান্সারটা একটু আলাদা দেখাচ্ছে। আচ্ছা, এটাকে আমরা সাজাইতে গেলে একটু সাজায় নিতে পারি এইভাবে। 2a আগে নিতে পারি, 2a প্লাস 3b, এটাই অ্যান্সার। এখন এখানে কথা হচ্ছে যে এখানে 3, এখানে 6, 2। এখানে যে কাজটা আমি করলাম, যে নিচেরটা উপরে আসলো এবং উপরেরটা নিচে আসলো, ডাইরেক্টলি কেমনে আসলো এটা আবারও আমি একটু রাফ করে তোমাদেরকে দেখাই দিচ্ছি। যেহেতু এখানে মাইনাস আছে, এখানে কি আছে? মাইনাস আছে, তাহলে 1টাকে আমরা রাখে দিলাম। মাইনাস থাকার কারণে এটা আমাদের ভাগ করে নিলাম। তাহলে এই যে এখানে উপরে এখানে ছিল কি তোমাদের 3b প্লাস 2a আর নিচে হচ্ছে 6ab। এটাকে যদি আমরা এখন গুণে পরিণত করি তাহলে নিচেরটা যাবে আমাদের উপরে, উপরেরটা আসবে নিচে। এইটুকুই কাজ, আর অন্য কিছু না। তো এইটা আমাদের এইভাবে দেখানোর কোনো দরকার নাই, আমরা ডাইরেক্টলি চেষ্টা করব এইভাবেই কমপ্লিট করার। তো এই যে অঙ্কগুলো আছে সূচকের, এগুলা সরল অঙ্ক যেহেতু, তো এই প্রত্যেকটা অঙ্ক এক একটা অঙ্ক এক এক ধরনের। তুমি যদি মনে করো যে এটার সাথে আরেকটা অঙ্ক এখন মিল পাবা, সেটার ক্ষেত্রে একটু আলাদা হবে। এই জন্য তোমাকে বলবো যে অবশ্যই প্রত্যেকটা ক্লাসেই তুমি একটু চেষ্টা করবা কমপ্লিট করার। আর আমি তোমাদের এইটুকু বলতেছি যে তোমাদের যে অর্থাৎ প্রত্যেকটা ক্লাস অর্থাৎ প্রত্যেকটা অঙ্কই আমি তোমাদের কমপ্লিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমি তোমাদের কমপ্লিট করলাম 4 পর্যন্ত। আগামী ক্লাসে 5, 6, 7 যতদূর পারি চেষ্টা করব ক্লাসগুলো ছোট করার, এবং প্রত্যেকটা অঙ্কই তোমাদের কমপ্লিট করে দিব। তোমরা ভরসা রাখতে পারো ইনশাআল্লাহ। আর তোমাদের এটুকু আমি বলবো যে প্রত্যেকটা ক্লাস এবং প্রত্যেকটা অঙ্ক, শুধু ক্লাসগুলো না, তোমরা খাতায় এটাকে লিপিবদ্ধ করে রাখতে পারো, এবং কি পর্ব সহকারে, যে এই ক্লাসটা কত নাম্বার পর্বে তুমি লিখতেছো ওই পর্বটা খাতার কোনায় তুমি লিখে রাখবা। তাহলে তোমার জন্য খুব সহজ হবে। কারণ এই কোনটা পর্ব তুমি খাতার মধ্যে লিখতেছো এটা যদি তোমার এন্ট্রি করা না থাকে, পরবর্তীতে ওই অঙ্কটা যখন কোনো কারণে তোমার সমস্যা মনে হবে, তোমার যদি মনে হয়
তাহলে আমি একটু ক্লাসটা দেখে আসবো, তাহলে আবার প্রত্যেকটা ক্লাসে তোমাকে একটু খুঁজে 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 বের করতে হবে। আর যখন তুমি পর্বটা লিখে রাখবা তাহলে পর্ব অনুযায়ী তুমি সহজেই খুঁজে বের করতে পারবা। তো আজকের ক্লাসটা আমি এখান থেকেই শেষ করব। বরাবরের মতো একটা কথা বলি, তোমরা যদি ক্লাসে একেবারে নতুন হয়ে থাকো এবং যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমাকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা, কারণ পরবর্তীতে ক্লাস আপলোড হওয়ার সাথে সাথেই যেন তোমার ফোনে নোটিফিকেশন চলে যায়। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আজকের ক্লাসটা এখান থেকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।